আজকের সকাল সকাল ওয়েদারটা দেখে মনে হচ্ছে সত্যি বর্ষাকাল শেষ, কিন্তু এখনও কিন্তু বর্ষাকাল শেষ হতে আবার একটা মাস পুরোপুরি আছে। তাই তো বন্ধুরা, তো শ্রাবণ মাস যেহেতু শেষের দিকে, কিন্তু ভাদ্র মাস কেবলমাত্র শুরুর দিকে। তো যাই হোক, এখনও কিন্তু ভাদ্র মাস পড়েনি। তো এদিকে দেখো, আজকে সকাল সকাল দেখছি রৌদ্রের তাপমাত্রাটা এতটা পড়ে গেছে, মনে হচ্ছে আজকে সারাটা দিন খুব রৌদ্র হবে। তো যাই হোক, আর এই যে রৌদ্র আর এই গরম হলে মানুষের কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র মানুষরাই জানে। তো যাই হোক, সকাল সকাল বাসি কাজ কর্ম সম্পূর্ণ করে স্নানটাও সেরে নিলাম। সেরে নেওয়ার পর এই তো বুঝতেই পারো বাড়ির বউদের কত কাজ থাকে। প্রথম কাজ হলো ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে ফুল জল দিয়ে ঠাকুরকে প্রণামটাও সেরে নিলাম। তারপর চলে আসলাম আমাদের ঘরে এসে দেখো একটু সকাল সকাল বাসি পেটে জল খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল বাসি পেটে জল খাওয়াটা একটা সুস্থ অসুস্থ সবার পক্ষে খাওয়াটা ভীষণ উপকার। তো যাই হোক, সকলে বেশি বেশি করে জল খেয়েও এই গরমে, তাতে অনেকটা সবাই উপকার পাবে। তো চলো, আজকে এই যে সকাল সকাল একটু দুধ চা করে নিলাম। আর এই যে দুধের যে বাটিটা দেখতে পাচ্ছ, আমি যে দিদিভাইয়ের বাড়ি থেকে 1/2 কিলো করে দুধ নিয়ে আসি, সেখানে দিদিভাই 1/2 কিলো করে দুধ দিতে পারছে না, কারণ একটু ওদের অসুবিধার জন্য। তো হাফেরও আবার হাফ দিচ্ছে, তাই একটু ছোট্ট বাটির মধ্যে জাল দিয়ে নিচ্ছি। তবে সবার খাওয়া হয় না, শুধু আমার মেয়েই খায় সকাল সন্ধ্যা। আর একটুখানি দুধ বেঁচেছিল, সেই বাটির মধ্যে একটু জল, চা পাতা, চিনি দিয়ে আমি চা করে নিলাম। তো দেখো, আমি সোজা চলে আসলাম জমির দিকে। তো আমাদের আর কি জমিতে আসার একটাই লক্ষ্য হলো, আমরা কচুমুখির গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার হাজব্যান্ড আর কি সকাল সকাল চলে এসেছে। তো ও অনেকগুলোই আর কি জমি থেকে কচুমুখির গাছ তুলে নিয়েছে, আর এখন দেখো বসে বসে কচুমুখিগুলো আর কি তুলে নিচ্ছে গাছ থেকে। তো বুঝতেই পারো, আজকে সকাল থেকে এত রৌদ্র দিয়েছে, আর এই রৌদ্রের মধ্যে ও একা একা কাজগুলো করে নিচ্ছে। আর আমরা কিন্তু কচুমুখির গাছ এর আগে কখনো লাগাইনি, তবে আমরা জানি না এতটা পরিশ্রম হয় কচুমুখির গাছ লাগালে পরে। তো যাই হোক, ও যেহেতু একা একা করছে, আমার আর কি বাড়িতে আর মন টিকলো না। তো আমি ভাবছি এত রৌদ্রের মধ্যে ও একা একা করছে, তো দেখো বাড়িতে সমস্ত কাজ কর্ম, রান্না বাড়ি সমস্ত কিছু ফালিয়ে রেখে শুধু হাজব্যান্ডের চিন্তা করে আমি দেখো জমির দিকে রওনা দিলাম। তবে আমি সচরাচর খুব কমই জমিতে আর কি আসি, তো অনেকটা দূর আমাদের বাড়ির থেকে জমি। তো যাই হোক, আমাদের জমিগুলো একটুখানি দূরেই হয়, তো বাড়ির কাছে খুব কম জমি আমাদের। তাই আর কি দেখো, ছাতা মাথায় করে চলে আসলাম এই রৌদ্রের মধ্যে। তো এখন দেখো, কাজ করতে গেলে কিন্তু ছাতা মাথায় কখনো কাজ করা সম্ভব হয় না। তাই দেখো, ছাতা এক জায়গায় ফালিয়ে রেখে আমি কিন্তু এই যে কচুমুখির গাছ থেকে কচুমুখিগুলো তুলে নিয়ে এর শেকড়গুলো দেখো হাত দিয়েই আর কি ছুলে নিচ্ছি। কারণ বিক্রি করতে গেলে পরে নোংরা অবস্থায় কিন্তু কেউ কখনো নিবে না, তাই না? তো যাই হোক, এই প্রথমবার কচুমুখি করে বুঝতে পারলাম কচুমুখি থেকে এতটা পরিশ্রম হয়। তো দুজনে মিলে আলোচনা করছি যে এবারে করলাম, দেখি পরের বার করি কিনা, কারণ এতটা পরিশ্রম ও আর কি করতে পারে না, আমিও তো সেটা পারি না। আর বিশেষ করে লোক লাগালে পরে কিন্তু যা আমরা আর কি কচুতে যে টাকা পয়সা খরচ করেছি, সেটা হয়তো আমাদের আর কি নাও ফিরে আসতে পারে, কারণ কচুর সেরকম একটা দাম নেই, আর খুব ফলনও কম। আর ফলনটা কম হওয়াতে একদমই আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একদম ভেঙে পড়েছি। কারণ যে হিসেবে আমরা আর কি কয়েকটা টাকা খরচ করে আর কি জমিতে আবাদটা করেছি, সেই হিসেবে মনে হচ্ছে না আমাদের পুরো মানে ওই যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা ফিরে আসবে। তো যাই হোক, দুজনের মাথায় হাত পড়ে গেছে ফলন কম হওয়াতে। তো দেখা যাক কতটুকু কি হয়, মানুষ তো একটু সাফল্যের আশাতেই মানে ছোটে, তাই তো। তো চলো, এখন না কচুমুখির গাছ থেকে কচু তুলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বাড়িতে আসলাম 2টোর দিকে। তো এদিকে দেখো, রান্না বাড়ি কমপ্লিট করিনি, ওখান থেকে এসে হাত পা পরিষ্কার করে ধুয়ে তারপর দেখো রান্না করছি। আর তোমরা তো জানোই আমি সকালবেলা স্নান করেছি, একদম মাথা মুড়িয়ে স্নান করেছি। তবে আর কচু মুখের গাছ যে আমরা লাগিয়েছি সেই জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের যেটা শ্বশুরের মানে জমির উপর দিয়েই যেতে হয়, তো একদমই নোংরা জায়গা বলা যাবে না। তো ওখান থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত পা ধুয়ে তারপর দেখো উনুনে আর কি রান্নাগুলো সেরে নিচ্ছি। বুঝতেই পারো, ওই রৌদ্র থেকে এসে আবার উনুনে রান্না করা খুবই আর কি কষ্টকর। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু করব হলো মেয়ের জন্য চিপস
চিপস ভাজি করলাম। তো চিপস ভাজিটা শুধু মেয়ে খাবে না, আমরাও খেয়ে নেব। তো এখানে দেখো কচু কিছু নিয়ে আসা হয়েছে বাড়িতে, সেই কচুগুলো আমি ছুলে নিয়েছি, ছুলে নিয়ে একটু সিদ্ধ করে আর কি রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে নিলাম। তো হাজব্যান্ড সকাল সকাল মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। তো ওই যে একবেলার জন্য রান্না করব, কারণ কি বলো তো, আজকে সন্ধ্যার দিকে আমাদের একটা বার্থডের অনুষ্ঠান আছে, তো সেখানে তো আমাদেরকে সবাইকে যেতে হবে সন্ধ্যার দিকে, তাই একবেলার রান্না করছি। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, পেঁয়াজ দিলাম, তেলটা না এতটা গরম গরম হয়ে গেছে, যেহেতু মাছটা ভেজে নিলাম ওই কড়াইতে আর কি একটুখানি তেল দিলাম। তো পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন দেখো মেয়ের জন্য আমি আর কি একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা চলো, আমার মেয়ে জানো তো কচুমুখী খাবে না, তাই ওর জন্য একটা আলু কেটে নিলাম। তো দেখো ভালো করে আলুটা আমি ভেজে নিলাম। তারপর এই যে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে একটুখানি রসুন বাটনা করে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো করে জল দিয়ে এখন দেখো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করে ভেজে নিলাম, না হলে একটু মশলা মশলা গন্ধ করবে। তো এই যে ভাজাভাজি করে নিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো যতটুকু খানিক জল লাগে ততটুকুই দিচ্ছি। আর বুঝতেই পারো এই গরমে রান্না করা মানে আর কি বিশেষ করে উনুনে খুব চাপ হচ্ছে, আর একদম লাকড়িগুলো ধরতে চাচ্ছে না, একটু করে পাটকাঠি দিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক, উনুনটা কিন্তু ধরানোর পর বেশ কিন্তু ভালোই একটুখানি জ্বলে। তবে অনেক দিন বাদে যেহেতু উনুনে রান্না করছি, আজকে আর উনুনটা না একদমই জ্বলতে চাচ্ছে না। তো এদিকে দেখো মোটামুটি জল দেওয়ার পর একটুখানি দেখো আর কি ভালো করে দেখতে পেলাম মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা আমি প্রথমে সিদ্ধ করিনি আর কচুগুলো তো সিদ্ধ ছিল। তো যাই হোক, আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর মাছগুলো এক এক করে আমি এই যে কচু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখো রান্নাটা নামিয়ে নিলাম। তো আজকে এই রান্না আমার হলো চিপ ভাজি, সাথে হলো কচুমুখির মাছ দিয়ে একটুখানি ঝোল। তো দেখো এদিকে এই যে স্নানে যাওয়ার আগে একটা ড্রেস আমার ছিঁড়ে গেছে, সেটাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করছি। আর এদিকে কারেন্টটাও নেই, তো এত গরম লাগছে, জানলার এখানে দাঁড়িয়ে আছি, আর বাইরে দেখতেই পাচ্ছ রৌদ্রের তাপমাত্রাটা। তো যাই হোক দেখো, বিকালবেলা এই যে সেলাই টেলাই করে স্নান টান সেরে নিলাম, নিয়ে এদিকে দেখো একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো যাই হোক, ফ্যানটা তখন পরে পরে এসেছিলো, তারপর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো দেখো আমি ঘরে ঢুকিয়েছিলাম। আকাশটা এতটাই অন্ধকার করছিল। তারপর দেখো এদিকে হলো 6টার দিকে, 6টারও আগে হবে। তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে আগে একটুখানি বৃষ্টি দেখা দিয়েছে, তখন কিন্তু ঘরগুলো একটু অন্ধকারে হয়ে গেছে। তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের বৃষ্টি হলে তো বুঝতেই পারো কারেন্ট থাকে না, ঘরে আমি লাইটের আলোয় দেখাচ্ছি। দেখো আমাদের আগেই আমি ব্লগে দেখিয়েছিলাম, আমাদের টিনের একটা জায়গা ফুটো হয়ে গেছে, সেখান থেকে এত বৃষ্টি পড়ছিল ওইটুক টাইমের মধ্যে। তো এত বৃষ্টিতে দেখো ফুটো থেকে জল পড়ছে। তো প্লাস্টিকের পট্টি লাগানো হয়েছে, সেই পট্টিটা হয়তো আবার ফেটে গেছে, যার জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে। তারপর দেখো আজকে চলে আসলাম বার্থডে বাড়ি। বার্থডে বাড়িটাতে খুব ভালো কেটে গেছে, কারণ বৃষ্টিটা ছিল না, পরে একটু বাদেই বৃষ্টি সেরে গেছে, কিন্তু বাড়িতে এগুলো প্লাস্টিক টাঙানো আছে দেখো। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।